দেশ ও দেশের বাইরে সকল দর্শককে সাফা বাংলা টিভিতে স্বাগতম। শুরুতে এখনকার প্রধান প্রধান শিরোনামগুলো জেনে নেওয়া যাক। ক্ষুব্ধ বিএনপি, তৃণমূলে নেই সঠিক নির্দেশনা। জয় বাংলাকে মেনে নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হবে, সুলতান মনসুর। ডাকসুতে অফিস করলেন ভিপি নূর। এবার পুরো সংবাদ। ক্ষুব্ধ বিএনপি, তৃণমূলে নেই সঠিক নির্দেশনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 3 মাস পরেও মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার কার্যকর কোনো উদ্যোগ নেই বিএনপিতে। ওই নির্বাচনের বিপর্যয়ের পর তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীকে উজ্জীবিত করতে কোন রকম গাইডলাইন বা দিক নির্দেশনা এবং মনিটরিংও নেই। ফলে হতাশ হয়ে পড়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। একই সঙ্গে কেন্দ্রের উপর ক্ষুব্ধ তারা। অচিরেই নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে তাদের সক্রিয় করা না গেলে সাংগঠনিকভাবে বড় বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন দলটির অনেকে। দলীয় বিভিন্ন সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে বিএনপির প্রাণ বলে খ্যাত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। মামলা, হামলা ও গ্রেফতারের আতঙ্কে অনেকটা দিশেহারা তারা। এমনকি তৃণমূলের একটি অংশ রাজনীতি থেকেও দূরে সরে যাওয়ার চিন্তাভাবনা করছে, বাকিরাও আগের মতো সক্রিয় নয়। নির্বাচন পরবর্তী দলীয় কর্মসূচিগুলিতে নেমেছে নেতাকর্মীদের উপস্থিতি। এই স্থবিরতা কাটাতে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি দলটির হাইকমান্ড। কয়েক দফা বৈঠক হলেও এখন পর্যন্ত পরিকল্পনা চূড়ান্ত করতে পারেনি তারা। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, সঠিক পরিকল্পনা তো নেই, বরং প্রেস ব্রিফিং এর মধ্যে সীমাবদ্ধ কেন্দ্রের কার্যক্রম। দলীয় কর্মকাণ্ড না থাকলেও কেন্দ্রীয় নেতারা ব্যস্ত নিজেদের সুযোগ সুবিধা আদায়ে, নিজের পদ পেতে এবং অনুসারীদের পদ পাইয়ে দিতেই বেশি তৎপর তারা। কেন্দ্রীয় নেতাদের অনেক টকশো আর নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেকটা আয়েসিভাবে সময় পার করছেন। দল ক্ষমতায় থাকাকালে যারা মন্ত্রী, এমপি হয়ে নিজেদের আখের গুছিয়েছেন, তাদের অনেকেই এখন দল ও তৃণমূল থেকে নিরাপদ দূরত্বে থাকছেন। তৃণমূলের নেতাকর্মীদের উপর ঝড় বইয়ে গেলেও কেন্দ্রীয় নেতাদের সেদিকে নজর নেই। ফলে দিন দিন বাড়ছে হতাশা ও ক্ষোভ। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ব্যাপারে তৃণমূল নেতাদের মতামত নিচ্ছেন। তিনি আরো বলেন, তৃণমূলের মতামত এবং তাদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয়ভাবে গঠিত কয়েকটি টিম বিভিন্ন জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে। তাদের অভাব অভিযোগ জানার পাশাপাশি যে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। মামলা সহ সার্বিক বিষয় দেখভালের জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, নির্বাচনের পর তৃণমূলকে চাঙ্গা করতে সঠিক পরিকল্পনা নেওয়া উচিত ছিল, তা হয়নি। ফলে তাদের মধ্যে এক ধরনের হতাশা ভর করা স্বাভাবিক। তিনি বলেন, এই মুহূর্তে তৃণমূলের দিকে নজর দেওয়া উচিত। তাদের পাশে দাঁড়িয়ে প্রত্যাশা ও সাহস যোগানো প্রয়োজন। আগামীতে করণীয় সম্পর্কে তাদের একটা গাইডলাইন দিতে হবে, যার উপর ভিত্তি করে তারা আগামীতে আন্দোলন সংগ্রাম সহ সার্বিক কর্মকাণ্ডে গতি আনবে। তবে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানান, বিভিন্ন কারণে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয় অনেক নেতাকর্মী, এখনো তাদের সক্রিয় করা যাচ্ছে না। তবে সর্বস্তরে দল পুনর্গঠন করে আবারও তাদের সক্রিয় করার চেষ্টা রয়েছে। বিএনপিকে এখন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে রাজনীতি করতে হচ্ছে, তাই যখন যা ইচ্ছে তা করা যাচ্ছে না। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকায় তাদের নির্দেশনা নিয়ে সময়োপযোগী পদক্ষেপও নেওয়া যাচ্ছে না। ফলে ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্তে একটু ধীরে চলনীতি চলে নিতে হচ্ছে। এদিকে দলটির গঠনতন্ত্র অনুসারে 3 বছর পর জাতীয় কাউন্সিল হওয়ার বাধ্যবাধকতা থাকলেও এবছর সঠিক সময়ে তা করতে পারেনি। 19 মার্চে কাউন্সিলরের মেয়াদ শেষ হয়। নির্দিষ্ট সময়ে কাউন্সিল কেন করা সম্ভব হয়নি, এ ব্যাপারে তৃণমূলে কোনো বার্তাও পাঠানো হয়। এজন্য তৃণমূল নেতারা চরম ক্ষুব্ধ। তবে বিএনপির বিভিন্ন সূত্র জানায়, সংসদ নির্বাচনের পর দলটির ভেঙে পড়া সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনো শুরু হয়নি। অঙ্গ সংগঠনগুলো যেভাবে পুনর্গঠন করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিপর্যস্ত নেতাকর্মীদের আশ্বস্ত করার মতো কোনো কার্যক্রম শুরু করেনি দলটি। নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর ঘোষণা কাগজ কলমে সীমাবদ্ধ। সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা হাজার হাজার মামলা পরিচালনার জন্য 10টি বিভাগীয় কমিটি গঠন করা হলেও তাদের কার্যক্রম এখনো দৃশ্যমান হয়নি। অনেক জেলার নেতাকর্মীদের কারাগার থেকে মুক্ত করতে নেই কোনো সাংগঠনিক তৎপরতা। কারাগারে থাকা নেতাকর্মীদের পরিবারের মানবেতর জীবন ও অসহায়তার কারণে অনেক কর্মী রাজনীতির ব্যাপারে নিরুৎসাহিত হয়ে পড়েছেন। অনিশ্চিত জীবন নিয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এসব বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন যুগান্তরকে বলেন, নির্বাচনের পর এখন পর্যন্ত কেন্দ্রের কোনো গাইডলাইন আমরা পাইনি। কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচিও দেখা যাচ্ছে না। এতে করে নেতাকর্মীরা কিছুটা হতাশ। দল পরিচালনা সহ আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য পুনর্গঠন জরুরি। এটি কিভাবে করা সম্ভব তা নিয়ে তৃণমূলের মতামত নেওয়া উচিত কেন্দ্রের। সেই মতামতের প্রতিফলন ঘটলে দল সুসংগঠিত হবে। বরিশাল উত্তরে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আ.ক.ন. কুদ্দুসুর রহমান যুগান্তরকে বলেন, একাদশ সংসদ নির্বাচনের পর দলের ভবিষ্যৎ পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে তৃণমূলে এক প্রকার হতাশা রয়েছে। তবে এই হতাশা দূর করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
তৃণমূলের মতামত নিয়ে দল পুনর্গঠনের কাজ করছেন তিনি। বিগত সময়ে যারা রাজপথে ছিলেন, বিশেষ করে ছাত্রদল ও যুবদলের সাবেক নেতাদের খুঁজে বের করে সংগঠনের দায়িত্ব নেওয়ার উদ্যোগ দেওয়া হয়েছে। এই উদ্যোগ কার্যকর হলে দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশা করি। জয় বাংলাকে মেনে নিয়ে বিএনপিকে রাজনীতি করতে হবে, সুলতান মনসুর। ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর এমপি বলেছেন, জয় বাংলা ও জাতির জনকের বিষয়টি মেনে নিয়ে রাজনীতি করতে হবে। বিএনপিকেও রাজনীতি করতে হলে বিষয়টি মেনে নিতে হবে। তিনি বলেন, রাজনীতিতে শত শত মত, শত পথ থাকতে পারে, দলমতের পার্থক্য থাকতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মত প্রকাশ করবে, কিন্তু জয় বাংলা ও জাতির জনকের বিষয়ে কোনো আপোষ নেই। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর 24 মার্চ রোববার সুলতান মোহাম্মদ মনসুর নিজ নির্বাচনী এলাকা কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নির্বাচন চলাকালীন সময়ের পরিস্থিতি ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে সুলতান মনসুর বলেন, বাংলাদেশে কি হলো না হলো সেটা দেখার বিষয় নয়। 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কুলাউড়া উপজেলায় কোনো অন্যায় অবিচার হতে দেওয়া যাবে না। আমি না হলে কুলাউড়া পৌরসভা হতো না। তিনি বলেন, বিগত 17 কুলাউড়া তেমন কোনো উন্নয়ন সম্ভব হয়নি। 18 বছরে পিছিয়ে পড়া কুলাউড়াকে 18 দিনে এগিয়ে নেওয়া সম্ভব না। কুলাউড়া তথা সিলেটের মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, তাই কুলাউড়াকে অতীতের মতো একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফের সঞ্চালনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এমপি আব্দুল মতিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আহসান হোসাইন। উল্লেখ্য, এমপি নির্বাচিত হয়ে গত 7 মার্চ শপথ গ্রহণের পর রোববার নিজ নির্বাচনী এলাকায় প্রথম কোন অনুষ্ঠানে যোগ দেন সুলতান মোহাম্মদ মনসুর। ডাকসুতে অফিস করলেন ভিপি নূর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রথম দিন অফিস করেছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। গতকাল বেলা 1:30টার দিকে এক বন্ধুর মোটর বাইকে চড়ে ডাকসু কার্যালয়ে যান নূর। দীর্ঘ 28 বছর পর দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসুর ভিপি আনুষ্ঠানিক অফিস করলেন। প্রথম দিন অফিসে এসে খোঁজ গল্পে মেতেছিলেন তিনি। নিজের অফিস কক্ষটিও গোছানোর ব্যাপারে সবার সঙ্গে কথা বলেছেন নবনির্বাচিত এই ভিপি। প্রথম দিন অফিস করতে এসে নুরুল হক নূর সাংবাদিকদের বলেন, নির্বাচনে যে ত্রুটি ছিল আমি এখনো স্বীকার করে নিচ্ছি এবং আমার জায়গা থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যেন আরেকটি নির্বাচন দেয়। আমি মনে করি নির্বাচনের লক্ষ্যে প্রশাসন আগাবে, তার আগ পর্যন্ত ততদিন দায়িত্ব পালন করব। 28 বছর পর ডাকসুর যে অচলায়তনটি ভেঙে সচলায়তন হয়েছে, এটি যেন সামনে মসৃণভাবে আগাতে পারে সেই চেষ্টাই করব। পুনর্নির্বাচন আমাদের যেমন একটি চাওয়া, তেমনি শিক্ষার্থীদের ডাকসু না থাকার কারণে যে দাবি দাওয়াগুলো উপেক্ষিত রয়েছে সেগুলো যেন আমরা পূরণ করতে পারি, সেদিকেও আমাদের নজর থাকবে। অন্যান্য ছাত্র সংগঠনগুলো নিয়ে তিনি বলেন, সকল ছাত্র সংগঠনের কিছু কমন ইশতেহার আছে, যেমন রিডিং রুম বৃদ্ধি করা, গবেষণা বৃদ্ধি করা, ক্যাম্পাসে বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ করা, হল থেকে ছাত্র বহিরাগতদের নিয়ন্ত্রণ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তীব্র আবাসিক সমস্যা রয়েছে সেটা দূর করা। এই কাজগুলো করতে সহযোগিতা করার ক্ষেত্রে কেউ পিছুপা হবে না বলে আমার মনে হয়। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে হয়তো বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, তবে যেহেতু ডাকসু সচল হয়েছে, আমি মনে করি এসব ইশতেহারগুলো বাস্তবায়নে সকল ছাত্র সংগঠনগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আমার প্রত্যাশা, ডাকসুতে কোনো রাজনীতিকরণ না করে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন প্রতিনিধিরা। কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা ডাকসুতে বাস্তবায়ন করা হবে না। ডাকসুর সদস্যদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তারা 43,000 শিক্ষার্থীর প্রতিনিধি। ছাত্রলীগ নিয়ে তিনি বলেন, আমি আশা করি ছাত্রলীগের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তাদের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে না, কারণ শিক্ষার্থীর যেসব প্রত্যাশা আমাদের উপর আছে সেটাই সবাই চায় যেন বাস্তবায়ন হোক। প্রথম কার্যদিবসে নিজের কক্ষে বসে নূর বলেন, অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের যেসব অঙ্গ সংগঠন বা কথা বলার জায়গা রয়েছে সেসব জায়গার অনিয়ম নিয়ে কথা বলতেই আমরা দায়িত্ব নিচ্ছি। দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দাবি করে তিনি বলেন, দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে মেধাভিত্তিক সুস্থ ধারা ছাত্র রাজনীতির পরিবর্তে অর্থ ও পেশি শক্তি নির্ভর অপরাজনীতির বিকাশ ঘটেছে। যে মেধা অনুযায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই মেধা ও অর্থনৈতিক অবস্থা দেখেই হলে তাদের আসন নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিং করানো যাবে না এবং রাজনৈতিক বিবেচনায় কাউকে হলে সিট দেওয়া যাবে না।